এইবার গোল গোল করে শেপ দিয়ে নেব, ঠিক এরকম বড় করব। এই একটা হয়ে গেছে, এবার রেখে দেবো। আচ্ছা, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। সুন্দর একটা রং ধরেছে দেখুন। তৈরি হয়ে গেল X65। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, আর বাচ্চারা তো চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা, আকাশের ওয়েদারটা একদম নরম, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মুখরোচক খাবার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য আজকে নিয়ে এসেছি X65। এটা বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রথমে পেঁয়াজগুলো কুচি করে নেব। পেঁয়াজগুলো ঠিক এরকম করেই কুচি করতে হবে। কাঁচা লঙ্কা কুচি করে নেব। রসুনগুলো গ্রেট করে নেব। বন্ধুরা, ডিমগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নেব। ঠিক এরকম করে ছোট করে নিতে হবে, তাহলে ভালো হবে। দেখুন, ঠিক এরকম করে কেটে নিতে হবে। এইবার ডিমগুলো ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একটু বেশি দিচ্ছি, একটু ঝালঝাল হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দেব গ্রেট করা রসুন, কুচি করা পেঁয়াজ, দিয়ে দেবো কিছুটা কারি পাতা, আর আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। এইখানে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। আপনারা না দিতে না চাইলে নাও দিতে পারেন, দিলে একটু ভালো হয়। এবার ভালো করে মেখে নেব। আর চাট মশলা থাকলে চাট মশলাটাও দিতে পারেন। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ডিম ভেঙে দেব। এবার ভালো করে আবারও মেখে নেব। ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এই 1/2 চামচ মতো দিয়েছি। আবারও মেখে নেব। এইবার গোল গোল করে শেপ দিয়ে নেব, ঠিক এরকম বড় করব। এই সাইজটাই ঠিক আছে। এই একটা হয়ে গেছে, এবার রেখে দেব। এই দেখুন, আরেকটাও হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর বন্ধুরা দেখুন, বলতে বলতেই বৃষ্টি চলে আসছে।
দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। এবার উল্টে দেব। বন্ধুরা, ম্যারিনেট করার সময় আদা কুচিও দিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য, তাড়াহুড়োর জন্য আমি কিছুই বলতে পারিনি, আর দেখানোও হয়নি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। সুন্দর একটা রং ধরেছে দেখুন। দিয়ে দেব কুচি করা রসুন। এবার দিয়ে দেব কারি পাতা। কারি পাতা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার ডিমের পকোড়াগুলো দিয়ে দেব। এখানে 2 চামচ সস আছে, দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, অল্প একটু, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এই দেখুন, কালারটা কিন্তু সুন্দর এসছে। তৈরি হয়ে গেল এগ 65। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, আর বাচ্চারা তো চেটে পুটে খাবে। এবার নামিয়ে দেব। দিয়ে একটু অসুবিধা হয়ে যাচ্ছে।